ছোটবেলায় আমার একদম মানে ফ্যাশন সেন্স জিরো ছিল, আমি অনেকটাই ওর থেকে শিখেছি। এবং ও ছিল শুরু থেকেই, একদম তাই, ও ছিল শুরু থেকে প্রচন্ড, মানে ও বোধহয় মিডিয়ার সামনে বলছে এটা সত্যি। আরে কি পরে কি কিছু ডেভেলপ করতে অন্তরীণ সম্পর্কটা সারাক্ষণ এটা একটা এমন সব শব্দ ইউজ করে না ইন্টেনশনালি, যে বুঝতে হয় না। আমার যে স্কুলে যেটুকু বাংলা পড়িয়েছে তার মধ্যে এই শব্দগুলো আসেনি। আমার বারবার থামি না জিজ্ঞাসা করতে এটা মানে কি, তারপর চড় নাই মাঝে মাঝে আমি বোধহয় গালাগালি হচ্ছে। থ্যাঙ্কস, ইউ আর ইন ফ্রন্ট অফ মিডিয়া। এরকম কোন কোন শব্দগুলো মোটামুটি দিদি থেকে শুনেছি? এটা একটা অসুবিধা। I don't think that one wants to. No, it's okay. It's not yours. এটা কি করব? Just একটু এটা চলে যাবে না? দিলাম। আমি একা দিচ্ছি। দাও তুমি দাও। মানে এটা কি রিচুয়াল? I don't know. Just photo of Abhishek's. As per Abhishek's. Yeah, the formal inauguration of us. Abhishek is the director. Okay. This is the formal inauguration of the আমি store. তেরম জীবনে We didn't cut the ribbon. We didn't cut the ribbon. That's all. Thank you. ও খুব ভালো। একটু হয়ে যাক, ছবিটা হয়ে যাক, একটু দাঁড়িয়ে দাও না, একটু দাঁড়িয়ে যাও। না ওনারা সরে যাক, তারপর বুঝলে আনন্দা I don't have any space in my own room. There is no space. ভিউ নিয়ে পর একটা What am I supposed to do? আমাকে না দিলে ঠাকুর For me, আমার একটা epiphany হয়েছিল। I think একটা metamorphose করছিল that what was happening to me is my admiration for Indian handicraft and artwork, and especially on fabrics and fashion. আমি একটা brand আমরা recently I also did start with my nephew. সেটারও পেছনে এই রিজনই ছিল to celebrate the weavers. It's not for the purpose of business and earning a lot of money, but genuinely my love for the artisans. আজকে এখানে আসার there are few reasons, of course. আমার বোন, to support her on a personal level, and then Didi, আরে বোন দিদি, আরে to support her definitely on a personal level, but to empower women. In India, women work really hard. Men do also, but women have to work much harder. And they are incredible minds. And at any stage of life, they can change the game. And these women like this, there are many. There are actually millions of them in our country. তো সে ওদেরকে সাপোর্ট করতে পেরে আমার একটা মানে আমার নিজের খুব আনন্দ হয়। তো আজকে আসা সেটাই মেজর। Of course, what they do is beautiful. এরকম these are small businesses, but they're very relevant and they're beautiful, and they do it with all their heart. তো নিজের এটা নিয়ে আমার ভয় লাগছে, আগুনটা নিয়ে। So আমার নিজের খুব ভালো লাগে এটা সাপোর্ট করতে পেরে। So of course আমার আজকে আশা ছিলই। আর besides that, of course, all the artists and the craftsmanship that comes with these kind of business, সেটার জন্য আশা। I think I covered everything. আমি যদি সেন্টেন্স ঠিক করে না ফর্ম করতে পারছি তার কারণ হচ্ছে আমি বইনি। হ্যাঁ, আমাদের কালকে we had an event, so খুব early morning flight এ ঘুমানোর সুযোগটা পাইনি, but I'm very happy to be here. আজকে অনেকদিন পরে আমি বাংলা মানে কলকাতাও এসেছি, not for a performance, but just যদি খুব গরম, but it's all good. তাও আজকে বৃষ্টি পড়েছে। হ্যাঁ, আমি এটা জানি আমরা ভাবছি ওয়েডিং মুম্বাই এটা হবে। আচ্ছা, একটু আগে শুনছিলাম যে আমি দেখি কি হবে, আমি তো কিছুই পাবো না, এইভাবে বলছিল, মানে খুব মজা করে সেটা। কিন্তু মানে ছোটবেলায় যেহেতু দিদি পাশে আছেন, এই যে মানে দিদির জামা
বোনকে পড়তে দেবো না, এটা ব্যাপার থাকে না, অনেকে উল্টো, দেখেন আমার ভীষণ জামা generous। পরা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, কি একটু বোনের জামা দিদি আমি পরতে? কোনোদিনই অত রোগা ছিলাম না যে ওর জামা থেকে। শুরু থেকেই মোটা ছিলাম, না, না। ও শুরু থেকেই রোগা ছিল। কিন্তু স্টাইলের দিক থেকে এগিয়ে মোটেও না, ছোটবেলা মোটেও থেকে। না। Is that ছোটবেলায় আমার Irrelevant. একদম মানে ফ্যাশন সেন্স জিরো ছিল, আমি অনেকটাই ওর থেকে শিখেছি। এবং ও ছিল শুরু থেকেই একদম তাই, ও ছিল শুরু থেকে প্রচন্ড মানে ও বোধহয় এটা প্রথম- এডিট মিডিয়ার সামনে বলছি কেন? হ্যাঁ, যেটা সত্যি। আরে কি পরে কি কিছু ডেভেলপ করতে পারে না? এটাই তো একদম। তো আর আমি ভীষণই কি বলবো মানে ওই যে টাইপটা আমি করছি সেটা বুঝি, বাট ও এক্সোটিক ছিল, মানে ও একটা ও শি ওয়াজ আ ফার্স্ট এক্সোটিক, মানে আমি ইউরোপে যখন বলে শুনতে আমাদের পারি না, ইন্ডিয়ান্স কে এক্সোটিক, আমার বোন পাশে দাঁড়িয়ে বলছে এক্সোটিক। মানে সত্যি তাই। ও করতো কি, ও জিন্সের ওপরে একটা অনেকটা স্লিট কাটা এই অব্দি কাটা একটা কামিজ পরেছিল। আমি ফার্স্টে ভাবছিলাম দেখে যে এটা কি হলো, Remember? এরকম তো মানে আমি দেখে অভ্যস্ত নই, তো ভাবছিলাম দেখতে দেখতে দেখলাম আমার বোনকে এত সুন্দর লাগছে সাইড থেকে। এই পুরো কনসেপ্টটা তখন সেদিন আমি বুঝেছিলাম যে she will be bringing herself up in a different way, and she has proved it. She has proved it. And I'm proud of her যে ওর We all are proud of her. একদম Thank you. অন্যরকম। Yes. সেটা দিদি আমার- মনে রাখেন বোনের সবকিছু, মানে এটা বোঝা গেল, তাই তো? না, সেটা বোনও মনে first রাখে। ওটা আমার খুব ভালো লেগেছিল। সেটা বুঝতে আরো পারছি না, বলিনি, but দেখো তাহলে একটু প্রচন্ড বেশি নতুন লাইট হয়ে যেত। এখন। আমি দেখছিলাম যে প্রশংসা যখন দিদি করছেন, বোন একবারে অভ্যস্ত নয়, মানে কেন, মানে এটা তো নয়, এটা মানে এমনি এমনি হচ্ছিল মজা কারণ করে। না আভ্যন্তরীণ সম্পর্কটা সারাক্ষণ এটা মারপিট একটা এমন সব শব্দ হ্যাঁ। ইউজ করে না ইন্টেনশনালি, যে বুঝতে হয় না। আমার যে স্কুলে যেটুকু বাংলা পড়িয়েছে তার মধ্যে এই শব্দগুলো আসেনি, তো আমার বারবার থামিয়ে না জিজ্ঞাসা করতে এটা মানে কি, তারপর চড় নাই মাঝে মাঝে ও একদম ভেবে ফেলে আমি বোধহয় গালাগালিও দিয়েছি। থ্যাঙ্কস, ইউ আর ইন ফ্রন্ট অফ মিডিয়া। এরকম কোন কোন শব্দগুলো মোটামুটি দিদির থেকে শুনেছি যেগুলো এই যে এক্ষুনি এটা বললো, কি বললো? আভ্যন্তরীণ। সরি, একটু মানে আমাকে এই নিয়ে কথা বলা বাট লোকে বোঝে না যে সবার তো সব দিকে ট্যালেন্ট থাকতে পারে না। আমি গান গাই, আমি পারফর্মিং আর্টিস্ট, হ্যাঁ, আমি ল্যাঙ্গুয়েজ এত মনে রাখতে পারি না, হ্যাঁ। বাংলা এতগুলো সেখানে কত বছর হয়েছে, আমি কলকাতার বাইরে থাকছি। So, হিন্দি, বাংলা, তারপর মানে সুইজারল্যান্ডের একদম। ডয়েচ সব মিক্স করে ইংলিশ খিচুড়ি, পুরো খিচুড়ি হয়ে গেছে। হ্যাঁ, এই শব্দগুলো বুঝি না। এখন তো মানে কি ইন্টারনাল Now she is both in English and Bengali. She is very strong, despite of her artistry. আরে She has a very good vocabulary. not in English, not in English. মাই গড, শি ইজ আর ইন হাউস শশী থারুর। No, he's amazing. He's amazing. দুজনকে খুব সাপোর্ট করে, মানে না যেটা ভীষণ- একদম না, আমার এই গরমে কোনো ইচ্ছে ছিল না। আর কি বলছি? মোনালি দি, হ্যাঁ। 4 দিন আগে তোমার গান পিয়া রিলিজ করেছে, Yes. ট্রেন্ডিং অন ইনস্টাগ্রাম, যদি 2 লাইন একটু গাও। বললাম সারারাত ঘুমোই, আমি বললাম বলবে কিছু ভালো লেগেছে, হ্যান ত্যান না গাও। ট্রেন্ডিং অন ইনস্টাগ্রাম, দ্যাট মিন্স ডেফিনেটলি গুড। থ্যাংক ইউ। হ্যাঁ, এসিটা আমাদের কি পানিশমেন্টের খুব দরকার আছে। Studio lights. বাট এসি চলছে না, স্টুডিও লাইট It's not coming to but it is not on. I can guarantee you. No, it's not on. আমরা অনেক বেশি লোক হয়ে গেছি। 17. Can you help with the AC remote? আর ঠেলিস না ভাই, এটা লাল রং পেছনে হলে বুঝতে পারছি না ভাই, যেই আছে লাল রং আমাকে আর চলো গাড়ি ফিনিশ তো। এই ভগবান, ওকে। अभी स्किल क्या है? मैं तेरी हवा, मैं तेरी हवा। नीचे में बोला पूरा बॉशा। मैं तेरी हवा, तू बन जा मेरा आसमां, मैं तेरी सुबह की वजह, सितारा तू है रात का, तू ऐसी दुआ। গলাটা পুরো ভেঙে গেছে। सुन रहा जिससे खुदा বেওয়ফা গাইনি না এই গানটা আমি কখনো, তখন ভুলে গেছি রেকর্ড করে। না তেরে মেরি अदा नहीं समझा ये दिल मेरा
जरा मुझको बता दे यार क्या लगता है तू मेरा ये जब वास्ता मैं तेरी हो के पिया मेरा दिल हो के पिया चली आई तो क्यों सोचूं वही क्या सोचे पिया baby wanna Anyway, that's it. But Thank you. তোর সম্বন্ধে বলার যেটা আমরা দুজন মিলে একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে যে সম্পূর্ণ অর্গানিক হাতে তৈরি করা সুতোর ওপর আমরা কিন্তু এই পুরো সম্ভারটা রেখেছি এবং ওর যে লেদারের প্রোডাক্টস সেটাও কিন্তু সম্পূর্ণভাবে একদম হস্তনির্মিত যে শিল্পগুলো যেই হাতের কাজগুলো ভীষণভাবে অবলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদের করা। এর মধ্যে কোথাও কোনো ভিসকোস থ্রেডস নেই, কোনো রকমের মার্সিডাইজড কোনো রকম থ্রেডস নেই। কোন হয়তো- রকম আমি ওকে একটু ইন্টারাপ্ট করে বলি, লেদারাইট নেই, ভিগান লেদার বলে একটা টার্ম আমরা খুব এখন বাজারে দেখি, বাট দ্যাট ইজ নট রিয়েল লেদার অ্যাকচুয়ালি। রিয়েল লেদার ইজ সামথিং, এই যেমন হ্যান্ড ওভেন যেটা অনেক দিনকার পুরনো একটা অবলুপ্ত মানে একটা টেকনিক অফ আর্ট ফর্ম অফ মেকিং লেদার that we are revamping to the modern age. These kind of things we are doing with natural leather, natural canvas, natural durries. These are our products and lifestyle, total lifestyle things. Natural durry bags, durries, all these things. যেমন Along with the প্রচন্ড textile হালকা products of জিনিসগুলো yes. এবং হয়তো বাহ্যিক জৌলুসটা যেটা আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিতে একেবারেই দরকার নেই, সেরকম প্লাস্টিসিটিটা একেবারেই আমরা অ্যাভয়েড করেছি, কোনো বাহ্যিক জৌলুসটা কিন্তু নেই। আর সর্বাণীদি তুমি বলো, সর্বাণীদি বলো। দশর আমি তসর নিয়ে অনবদ্য। বেশি কাজ করি, In মানে fact, I'm wearing the one of her. richness of the fabric, aristocracy of the fabric that allures me. যার জন্য আর অনেক রকম তসর পাওয়া যায়, কিন্তু আজকাল রিয়েল তসরের খুব অভাব। মিক্স চায়না মিক্স সমস্ত ব্যাম্বু কোরিয়ান থ্রেডস। তো আমাদেরটা পুরোপুরি গাছি বাই গাছি, যেটা নাকি পিওর তসর, তার মধ্যে কোনো ইয়ে থাকে না, অর্গানিক অলসো। Right. আর ইকো প্রিন্ট বা ওইরকম ইকো প্রিন্ট থাকছে, একেবারে বিশুদ্ধ ইকো প্রিন্ট, কিন্তু ইকো প্রিন্টের নামেও তো এখন পুরোই ডিজিটালি ইকো প্রিন্ট তৈরি করে ফেলছে সবাই। আমাদের কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল অ্যাসিটিক অ্যাসিড কালারে আমার কাজটা যেমন, সর্বাণীদিরটাও তেমনি বাগরু ডাবরু প্রিন্টস, তারপর পুরো অর্গানিক কালার্স যে প্রিন্টস হয়, ভেজিটেবল কালার্স, এইগুলো ব্যবহার হয়। তো সেইভাবে যেমন আমি পরে আছি একটা খুব সিম্পল, আমাদের লাইফস্টাইল, কাজের পদ্ধতি এবং সম্পূর্ণ জীবনটা এখন কিন্তু একদম পারমিট করে না আমরা ফ্ল্যামবয়েন্ট কিছু পরে ঘুরে বেড়াই। তো আমি যেটা তৈরি করি সেটা সম্পূর্ণভাবে অফিস গোয়িং থেকে শুরু করে পার্টি হপিং সবটা সম্ভব, ভীষণ লাইটলি ক্যারি করা যায়, লাইট ওয়েট এবং লেস ফ্ল্যামবয়েন্ট ডিজাইনস এর উপরে কাজ করার চেষ্টা করি। That's it. So সর্বাণীদির ব্র্যান্ড হচ্ছে Designers Designers Collection. Mehuli Goswami's brand Bandhavi is the Bandhavi Store. the Store, and mine is Ribs Lifestyle and Chayanist too. I do deal with plants. বাইরে অনেক আমাদের plants একটা আছে। প্লান্ট সেকশনও থাকছে, Plant আমরা section. গিফট দেবার যে ভাবনা চিন্তাটাকে বদলে দিতে চাইছি। যেমন আমাদের কাছে গিফট আইটেম হিসেবে একটা থটফুল একটা ব্যাপার কাজ করে, যে আমরা এখন যা গিফটও দেব পরিবেশ ফ্রেন্ডলি হওয়াটা ভীষণ জরুরি, সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা গিফট আইটেম হিসেবে যেগুলো রাখছি সবার সামনে, সেটা কিন্তু একদম অন্যরকম। Yes.